আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমাদের বাসায় আমি যেভাবে ভাজা মশলা বানাই সেটা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই ভাজা মশলাটা আপনি সব তরকারিতেই দিতে পারবেন, তবে কিছু কিছু তরকারি আছে দেওয়া যাবে না কারণ এতে পাঁচফোড়ন আছে, তার জন্য যারা এই স্মেলটা নিতে পারবে তারা সবগুলোতেই দিতে পারবে। তো চলুন তৈরিটা দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতেই পেলেন আমি জিরা দিয়েছি, ধনিয়া দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাট মশলা দিয়েছি। এবার সবগুলো কড়াইতে দিয়ে আমি আস্তে আস্তে একদম ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডার জারে এগুলো ব্লেন্ড করে নেব। গরম অবস্থায় গুঁড়া করা যাবে না, ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। আপনারা ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেবেন। এই মশলাটা গরুর মাংস, মুরগির মাংস, বেগুনের তরকারি, কচুর তরকারি এগুলোতে দিয়ে দেখবেন এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। কথা বলতে বলতে আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। এই যে দেখুন কত সুন্দরভাবে গুঁড়া হয়েছে। এই গুঁড়াটা এখন আপনি একটা বয়ামে সংরক্ষণ করে রেখে দেবেন, আর তরকারি হয়ে আসার 2 মিনিট আগে ছিটিয়ে দেবেন। তারপর দেখবেন এটার জাদু কেমন, খুব সুন্দর লাগে খেতে তরকারি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।